আটক আরমান আলীকে মুক্ত করে হাসপাতালে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ। আরমান আলীকে অবশ্যই খবরটা পড়তে হবে জানার জন্য। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মিছিল ছত্রভঙ্গ করার সময় আটক আরমান আলীকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে হাসপাতালে নিয়ে আসলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরমানের বাসা ফকিরাপুল পানির ট্যাঙ্কি এলাকায়। শুক্রবার বিকেল 5টার দিকে ডিবি কার্যালয় থেকে ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন এই উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না, আগে রিকশা চালাতেন, এখন বাইতুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আরমান আলী বলেন, দুপুরে বাইতুল মোকাররম এলাকায় গিয়েছিলাম আমি, সেখানে হিজবুত তাহরির সদস্যদের দৌড়ানি দিয়েছিলাম। তখন উল্টো তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখানে দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে আটক করে। অন্তর্বর্তী সরকার তিনি যে কি করবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে একটা খবর দেখলাম, একজন বলছে, নামটা মনে করতে পারছি না, তিনি বলছেন, ইসলামেরই একজন বক্তা, তিনি বলছেন আগামী 10 বছরেও নির্বাচন হবে না। তো অন্তর্বর্তী সরকারের সরকার ব্যবস্থা বা এই সরকার প্রথমের দিকে তারা অসম্মান কাউকেই করছেন না, ইসলামী দলগুলোর সম্মান করছেন, বিএনপি, তারপর যারা তরুণ আছেন আন্দোলন করেছেন সবাইকে কিন্তু নিয়েই একসাথে কাজ করছেন। কিন্তু আসলে কাকে কাছের হিসেবে দেখছেন, কাকে দূরের হিসেবে দেখছেন, সেটা কিন্তু নির্দিষ্ট করে কারো বলার উপায় নাই।